শ্রী ভগবান কৃপাময় জগৎ জুড়িয়া তার মহিমা প্রকাশ হয়। আলিগড় কোর্টে ভগবান শ্রী বাকে বিহারীজির সাক্ষ্য প্রদান। আলিগড় কোর্টে আজও হলুদ ডায়েরি বর্তমান, অসহায় ভক্তকে রক্ষা করার জন্য ঘটনার সাক্ষী স্বরূপ। বৃন্দাবনের অনতিদূরে কার্তিক চন্দ্র নামে একজন ভক্ত বসবাস করতেন। মেয়ের বিয়ের জন্য মহাজনের কাছ থেকে 30,000 টাকা ধার নেন। কথা মতো আস্তে আস্তে টাকাটি তিনি শোধ করে দেন, কিন্তু ওই মহাজন অস্বীকার করেন এবং বাড়িঘর দখল নেওয়ার চেষ্টা করেন। মামলা আলিগড় কোর্টে ওঠে। ভক্ত কার্তিক চন্দ্রকে আলিগড় কোর্টে ওই মহাজন ডেকে হেনস্থা করে এবং কোর্টে 30,000 টাকার বদলে 3 লাখ টাকা দাবি করে। কার্তিক চন্দ্র সোজা সরল মানুষ ছিলেন। তিনি জজের সামনে জোড়হাত করে বললেন, হুজুর, আমি মাত্র 30,000 টাকা নিয়েছি। জর্জ কার্তিক চন্দ্রকে সাক্ষী স্বরূপ কাউকে হাজির করতে বলায় কার্তিক চন্দ্র হাউ হাউ করে কেঁদে ওঠে। সেই দিনের জন্য কোর্ট মুলতুবি হয়ে যায়। পরবর্তী দিনের কথা ভেবে কার্তিক চন্দ্র সারারাত শ্রী ভগবান বাকে বিহারীজির কাছে মনের আর্জি জানায়। স্বপ্নের মধ্যে কেউ যেন এসে অভয় দেয়, তুমি কোর্টে যাও, তোমার কোনো ভয় নেই, অপরাধী নিশ্চয়ই শাস্তি পাবে। হঠাৎ কার্তিক চন্দ্রের ঘুম ভেঙে যায় এবং সকালে উঠেই তিনি কোর্টে হাজিরা দেন এবং মনে মনে ভাবতে থাকেন, তবে সত্যি কি আমি রক্ষা পাব? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? কার্তিক চন্দ্র বারবার বলতে থাকল, হুজুর, আমি নির্দোষ, আমি সমস্ত টাকা দিয়ে দিয়েছি। কিন্তু কোর্টের জজ কোনো কথাই শুনল না। অসহায় কার্তিক চন্দ্র নির্বাক নয়নে তাকিয়ে থাকে, মুখে কিছুই বলে না। হাইকোর্টের জজ শাস্তি ঘোষণার জন্য প্রস্তুত। তখনই পেছনে চাদরে মুখ ঢাকা অজানা ব্যক্তি বলে উঠলেন, আমি বিহারী বলদেব দাস, আমি সাক্ষ্য দেব কার্তিক চন্দ্র নির্দোষ। আপনি 2 জন লোক পাঠান। এই মহাজনের বাড়ির একটি সিন্ধুকে একটি হলুদ রঙের ডায়েরি আছে। সেই ডায়েরির মধ্যেই সমস্ত কথা লেখা আছে। এরপর কার্তিক চন্দ্র নির্দোষ প্রমাণিত হয় এবং বেকসুর খালাস পেয়ে যান। ভক্ত কার্তিক চন্দ্র ওই অজানা ব্যক্তির চরণে লুটিয়ে পড়েন এবং অনুরোধ করেন মুখের কাপড় সরিয়ে পরিচয় দিতে। বাকে বিহারীজি ভক্ত কার্তিক চন্দ্রকে দর্শন দিলেন। নিদর্শন হিসেবে আলিগড় কোর্টে আজও সেই হলুদ ডায়েরি বর্তমান। ভক্ত কার্তিক চন্দ্র এবং বাকে বিহারীজির এই লীলা কথা শ্রবণ করে আপনাদের মনে যদি একটুও ভক্তি উদয় হয়, তবে কমেন্টে লিখুন, বাকে বিহারীজি কি জয়।